কোন নবীর আমরা উম্মত? যার নাম কোরআন মাজিদের মধ্যে কোরআনের ভাষায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নাম কোরআন মাজিদের মধ্যে কোরআনের ভাষায় লেখা কাদ জাকুম মিনাল্লাহি সুবহানাল্লাহ, যার নাম কোরআন মাজিদের ভাষায় লেখা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ, যার নাম কোরআন মাজিদে কোরআনের ভাষায় লেখা তাহা, যার নাম কোরআন মাজিদে কোরআনের ভাষায় লেখা ইয়াসিন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ইত্তাকুল্লাহ, ডর করো, খৌফ করো, ভয় করো শুধুমাত্র আমি আল্লাহকে দেখা। কিন্তু আমরা দিশেহারা পঙ্গু, খোদার ভীরু ছেড়ে দিয়েছি। আজ আমরা হাম কিসি সে কম नहीं জমানা। বেরাদার, এক ভাই উপরে উঠছে, অপর ভাই গোড়া কাটছে, এক ভাই অপর দেখে হিংসা হাংসি ইত্যাদিতে আমরা লিপ্ত হয়ে আছি। লাখ লাখ টাকা যদি রোজগার করি এবং আমাদের আপসের মধ্যে যদি রিলেশন, রিলেটিভ, শরীয়তি, সুন্নতি, মহব্বতি না থাকে, লক্ষ কোটি ডলার ইনকাম করলেও বাড়িতে শান্তি আসবে না, আসবে না, আসবে না, আসবে না। 20 বছর পূর্বে দেখেন এই প্রচন্ড ঠান্ডার সময় আগুন জ্বালিয়ে দিত, 10-20 জন চতুর্দিক দিয়ে সেক করত, এক কাহানি ফাটকি উঠাতো, দাদি নানি ইত্যাদি সবাই মধুর সুরে শুনতো, হাসতো, বলতো, কত না গল্প করত। আর বর্তমানে মোবাইলের যুগ এসে একদম বোকার বেটা বোকা, সুইচ অফ, কেউ কাউরি সঙ্গে বলে না, সে যেখানেই যাক। আগে মেহমান গেছে, গল্প করতে করতে রাত পার, ঘুম কখন আসবে মনে পড়ে না। এবার মেহমানকে বাড়ির বাইরে রাখতে রাখতে অর্ধেক গ্রাম পেরিয়ে দোসরা গ্রামে পৌঁছে গেছে, গল্প শেষ হয় না। এখন বাড়ি যেতে যেতে একদম সুইচ অফ, কোনো গল্প নাই। আমি হোক, আমার বাপ হোক, যে কেউ হোক, বাপের ধন বের করলাম, চলছে। ভালো আছেন? বাড়ির সবাই ভালো? বোকার বেটা বোকা, এদিকে চলছে, মাথা গালি হিলাচ্ছে। মানে বাড়িওয়ালা জিজ্ঞাসা করবে, কিন্তু আমি তো উত্তর দেব, তারপরে তো জিজ্ঞাসা করবে। এক হাতে কি তালি বাজে? 2 হাতেই লাগবে তো। বেরাদার, কোথায় আছে মুসলমান? যুগের পরিস্থিতি ভাবতে অবাক লাগে, অবস্থা ডেঞ্জার। স্ট্যান্ডার্ডই আমরা মুসলমান, জেনেও জানি না, বুঝেও বুঝি না, ওয়াদা করেও পালন করতে পারছি না, ভাবতে অবাক লাগে। 63 বছর হায়াতে জিন্দেগি জাহেরি রূপে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তারই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর আমরা উম্মত? 1,24,000 নন, 2,40,000 কমবেশ নবী, পয়গম্বর, রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন। প্রত্যেক পয়গম্বর, নবী, রাসূল দোয়া করেছিলেন, বেশিরভাগ নবীগণ, আল্লাহ গো আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মতি বানাতেন তাহলে বেশি ভাগ্যবান। সুবহানাল্লাহ। এক্ষেত্রে বোঝা যায় আমরা শেষ নবীর উম্মতি হতে পেরেছি, আমরা তাহলে বেশি ভাগ্যবান। কিন্তু ভাগ্যের জোরে ভাগ্যকে পেয়ে ভাগ্যকে হারিয়ে ফেলছি। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। বেরাদার, আজ লক্ষ লক্ষ টাকা রোজগার, বাড়ি গাড়ি A to Z সবই আছে। বেরাদার, বিদেশ থেকে চাকরি নকরি সবই আছে, কিন্তু বাড়িতে এক অপরের সঙ্গে রিলেশন, রিলেটিভস ঠিক নেই। হাম কিসি সে কম নেই জমানা, কেউ কাউকে মেনে নিতে পারছি না। আগের যুগে 20 বছর আগে কি দূরের কথাই, 5, 7, 10 বছর আগেই গ্রামের যদি কেউ বৃদ্ধ মানুষ থাকতো, দাদু কিংবা মরল বা মুখিয়া বা সর্দার রাস্তা দিয়ে যেত, তো আমার মতন নামাকারাম চুপচাপ থাকতো, আর সামনে যেত না। এখন ওই মরল মুখিয়া সর্দার ভয় পাচ্ছে যে এ চামাক চামারের উপরে যাব, এরা কিছু যদি বলে দেয় তো আমার প্রেস্টিজ শেষ। ঠিক বললাম না ভুল? বেরাদার, আর এই নামাকারাম আমার মতো দিল্লি বোম্বে থেকে এসে আমরা মনে ভাবছি আমাদেরকে দেখে দেখ মরলও ভয় করে, আমাদেরকে দেখে দেখ সর্দারও ভয় করে, আমাদেরকে দেখে দেখ দাদুও ভয় করে, যারা বিচারক তারাও ভয় করে। দেখ আমাদের কত বড় পাওয়ার। এই দিল্লি বোম্বে কানপুর লখনৌ এলাহাবাদ থেকে এসে দোকান থেকে একটা সিগারেট টানে আর ধরিয়ে দিল, অর্ধেকটা 2, 3, 4 ফাঁক টেনে আর ফেলে চপ্পল দিয়ে ওকে মুড়ে দিল কত না কত ডলারের বেটা ডলার। অরিজিনাল কথা বলছি,
বেরাদার কোথায় আছি মুসলমান? আদব কায়দা আর কিছুই নেই বেরাদার। ছোট বড়কে দেখে আদব করতো, এখন বড়রা ছোটকে দেখে আদব করছে যাতে আমার সম্মানটা না চলে যায়। ঠিক বললাম না ভুল গো? বেরাদার অবস্থা কিন্তু খুব ডেঞ্জার, ভাবতে অবাক লাগে। মসজিদে আজান হয় আমরা যাই না, মাদ্রাসায় ওলামায়ে দ্বীন রেখেছি আমরা পড়তে যাই না, শিক্ষার হার কমে গেছে। বলে আজ হিন্দু মুসলমান লাফড়া শুরু হচ্ছে। বেরাদার আমরা যদি মসজিদ আবাদ রাখতাম মসজিদ ধ্বংস হতো না, মন্দির যদি আবাদ রাখতাম তাহলে মন্দির ধ্বংস হতো না। বেরাদার নিজেদের মধ্যে আপোষে ঝামেলা। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7-8 যখন পড়তাম তখন এই বেরাদার পদ্মগুলা পড়তাম। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আমরা দিশেহারা পঙ্গু, জেনেও জানি না, বুঝেও বুঝি না। বেরাদার হয়তো কথাগুলা কেমন কেমন লাগবে। বেরাদার উঠক बैठक আমি আগেই বলেছি, ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা। এই সমস্ত কথা যদি নলেজে রাখা যায় ইনশাআল্লাহ জিন্দেগি ক্লিয়ার হয়ে যাবে। বেরাদার হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, সুলাইমান নবী নাম শুনেছেন তো? এখনো জিন ভূত ভাগাতে গেলে সুলাইমান নবীর নাম বললে ভূত নিজে নিজেই চলে যায়। বেরাদার বাড়ি বান্তিস করতে গেলে সুলাইমান নবীর কসম মারলে নিজে নিজেই ভূত, জিন ভূত, খবিস শয়তান সব পালিয়ে যায়। সুলাইমান নবীর কাছে আল্লাহর হুকুমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে বললেন, এই জিবরাইল তুমি 3টা জিনিস নিয়ে সুলাইমান নবীর কাছে যাও। কি কি 3টা জিনিস? 1 নম্বরে ইলম মানে শিক্ষা, 2 নম্বরে ইজ্জত জিল্লাত, ইজ্জত মানে